সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে আমি হাজির হয়েছি নীলকণ্ঠ বা অপরাজিত ফুল সম্পর্কে একটু কথা বলার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে ফুলটি ধরা রয়েছে সেটাকে কিন্তু নীলকণ্ঠ বা অপরাজিত ফুল নামেই কিন্তু অনেকে চিনে থাকেন। অনেকে জানেন যে এই ফুলটির গুণগান সম্পর্কে অনেকে জানেন, আবার অনেকে হয়তো এই গুণগান সম্পর্কে কিছুই জানেন না। এই ফুলটি কিন্তু লতা আকারে হয়ে থাকে এবং পাতা ছোট ছোট হয়ে থাকে। আমার হাতে যে ফুলটি রয়েছে সেখানে কিন্তু অনেকগুলো ফুল ছিঁড়ে নিয়েছি। এগুলো কিন্তু সকালবেলায় কিন্তু ফুটে উঠছে, খুব সুন্দর এবং প্রকৃতির জন্য খুবই উপকারী একটি ফুল। এবং শুধু প্রকৃতির যে ভারসাম্য সৌন্দর্য বর্ধন করে সেটা নয়, এটি কিন্তু মানব দেহের জন্য বেশ উপকারী। আপনারা হয়তোবা জানেন না, যারা জানেন তারা কিন্তু এই ফুলকে ভালোবাসেন এবং ফুলের চাষ করে থাকেন। নীলকণ্ঠ ফুলের একটু বর্ণনা দিয়ে থাকি। নীলকণ্ঠ ফুলটি চারপাশে একটা রয়েছে নীল বর্ণের, মাঝখানে কিন্তু একটি সাদা রেখার মতো রয়েছে। দেখতে পাচ্ছেন, বলতে গেলে কিন্তু ময়ূরের পালকের মতোই কিন্তু সুন্দর, বেশ সুন্দর। একটি বিভিন্ন দেবদেবীর পূজায় কিন্তু লেগে থাকে। বিশেষ করে যে ফুলটি সৌন্দর্য বর্ধন করে তেমনটা না, এটি মানবদেহের জন্য বেশ উপকারী একটি ফুল। আপনারা জানেন এই ফুলটি বিভিন্ন প্রক্রিয়ায় কিন্তু খাওয়া যায়। ফুলটি খেলে কিন্তু আপনার যে অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধিতে সহায়তা করে এবং রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে এবং মেদ ও ভুঁড়ি চর্বির জন্য বেশ উপকারী একটি ফুল। এই ফুলটি শুধু এভাবেই খাওয়া যায় না, এই ফুলটি কিন্তু চা হিসেবেও কিন্তু খাওয়া যায়। নীলকণ্ঠ ফুলের চা কিন্তু বেশ মজাদার। আর যারা আপনার নীলকণ্ঠ ফুলের চা খেয়েছেন তারা কিন্তু বারবার খেতে চাইবেন। কীভাবে নীলকণ্ঠ ফুল দিয়ে চা তৈরি করা হয় সেটাকে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। নীলকণ্ঠ, আমার হাতে কিন্তু অনেকগুলো ফুল রয়েছে, এখান থেকে একটা ফুল নিয়েই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে ফুলটি কিন্তু ফুলের যে এই অংশটাকে কিন্তু এই অংশটাকে কিন্তু ছিঁড়ে ফেলতে হবে। ছিঁড়ে ফেলার পর কিন্তু শুধু ফুলটি যে নরম অংশটা এটাকে কিন্তু আপনার পানির ভিতরে দিতে হবে। 2-3 কাপ পানির মধ্যে কিন্তু আপনার 4-5টি ফুল দিতে হবে। যখন ফুলটি ফুটে উঠবে, মানে পানিটা ফুটে উঠবে, পানিটা ফুটে ওঠার পরে কিন্তু ফুলটি দিয়ে 1 মিনিটের মধ্যেই কিন্তু আপনার ফুলটিকে উঠিয়ে ফেলতে হবে। তারপরে একটু মধু এবং একটু এলাচ দারচিনি দিলে কিন্তু খেলে বেশ মজা লাগে। এবং শুধু মজাই না, এটি শারীরিকের জন্য বেশ উপকারী, মানসিক প্রশান্তিও এনে দেয় এই ফুলটি। এই ফুলটির চা কিন্তু রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে, তারপর অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধিতে সহায়তা করে, মানসিক ক্লান্তিও দূর করে। এবং শুধু এর বর্ণনা শেষ করা যাবে না, কারণ একটি ফুলের, একটি বৃক্ষের বর্ণনা দিয়ে কখনোই শেষ করা যায় না। কারণ একটি বৃক্ষ, একটি ফুল কিন্তু বিভিন্ন কাজে লাগে মানবদেহের জন্য এবং প্রকৃতির জন্য। সব কিছুই কিন্তু প্রকৃতিক থেকেই কিন্তু আমরা পেয়ে থাকি। তাই প্রকৃতিকে তো নীলকণ্ঠ ফুলের রক্তের শর্করা মাত্রা কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। তো এই নীলকণ্ঠ ফুল সম্পর্কে একটু আপনাদের জানানোর চেষ্টা করছি। সবাই বাসা বাড়ি ছাদে নীলকণ্ঠ ফুল লাগাতে পারেন, মাটির টবে। বেশ সেটি লতাকার হয়ে থাকে। লাগানোর পরেই কিন্তু 2-1 সপ্তাহের মধ্যেই কিন্তু গাছ বড় হয়ে প্রায় 1 মাসের মধ্যেই কিন্তু ফুল ধারণ করবে। তো সুন্দর এবং উপকারের কথা শেষ করা যাবে না। তো নীলকণ্ঠ ফুল সম্পর্কে আপনাদের একটু জানানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।